ঝরঝরে ও রসের টইটম্বুর। আমার মনে হয় এরকম মিহিদানা সবারই খুব পছন্দের। কি ভাবছেন বাসায় তৈরি করব কিভাবে? আজকের এই ভিডিওটি দেখার পর বাসায় তৈরি করাটা আপনাদের কাছে পানির মতো সহজ মনে হবে। এটা তৈরি করতে কোনো ছাঁকনি বা ঝাঁঝরের প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিহিদানা বা মিহিদানার মতিচুর লাড্ডু, এটা তো সবারই ছোটবেলার একটা আবেগ। বর্তমানে বাজারে যে লাড্ডুগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো একদম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়। এছাড়াও থাকে বিভিন্ন ধরনের ভেজাল, যেগুলো খাওয়াটা আমি কখনোই প্রেফার করি না। আমি সবসময় এভাবে ঘরেই তৈরি করে থাকি। মিহিদানা তৈরির রেসিপি সহ মিহিদানার লাড্ডু তৈরির রেসিপিটিও আপনার একই ভিডিওতে পেয়ে যাচ্ছেন। চলুন রেসিপি দেখে নিই। বিসমিল্লাহ। প্রথমে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে অনেক বড় বড় ডালের দানা বা টুকরো থেকে থাকে, এগুলো থাকলে মিহিদানাটা তৈরি করা যাবে না। এই তো দেখতে পাচ্ছেন বেসন থেকে অনেকগুলো চাল ডালের আস্ত দানা বের হয়েছে, এগুলোকে আমি ফেলে দিব। এবার আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। 1 কাপ বেসনের জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছি প্রথমে, পরবর্তীতে লাগলে আরও দিব, তবে প্রথমে 1 কাপ পানি দিয়েই তৈরি করে নিচ্ছি। আর পানিটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, এতে করে বেসনের মধ্যে লাম্পস ক্রিয়েট হবে। অল্প অল্প করে এইভাবে পানি অ্যাড করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি যে 1 কাপ পানি নিয়েছিলাম সম্পূর্ণ পানিটা এখানে লেগেছে। 1 কাপ পানি দেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার এই ব্যাটারটিকে আমি অনবরত খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যতক্ষণ না ব্যাটারের মধ্যে একটা ফোমি টেক্সচার চলে আসছে এবং ব্যাটারের কালারটা অনেকটা এরকম সাদা বর্ণ ধারণ করছে। এবার ব্যাটারে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ফুড কালারটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ব্যাটারটা এখনও অনেক বেশি ঘন আছে। এরকম ঘন ব্যাটার দিয়ে মতিচুর লাড্ডু তৈরি করা যাবে না। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, হাতের একটি আঙুল ব্যাটারের মধ্যে ডিপ করে উঠালে দেখবেন ব্যাটারটা এরকম ফোটা ফোটা বা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, এবং ব্যাটারটা হাতের আঙুলের সঙ্গে কিছুটা কোট হয়ে আছে, একেবারে সব ব্যাটার পড়ে যায়নি। এবার এই ব্যাটারটা আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি। কি দেখে অবাক হচ্ছেন? দেখে অবাক হওয়ার কিছু নেই। আজকের এই মিহিদানাগুলো আমি পাইপিং ব্যাগ দিয়েই তৈরি করব। পাইপিং ব্যাগের মাথাটা সামান্য একটু কেটে নিয়েছি, যেন মিশ্রণটা এরকম ফোটা ফোটা হয়ে বের হয়। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছে, কারণ এই মিহিদানাগুলো ভাজতে তেলের পরিমাণটা বেশি করেই লাগবে। তেলের প্রায় 1 টাকুর উপর থেকে পাইপিং ব্যাগটা এভাবে ধরে হালকা হাতে ঘোরাতে থাকবো। এখানে প্রেসার ক্রিয়েট করার কিছু নেই, কারণ ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক থাকলে হালকা প্রেসারে ব্যাটারটা এরকম ফোটা ফোটা হয়ে পড়বে। উপরের অংশটা যখন এরকম ভরে যাবে তখন আমি ব্যাটারটা দেওয়া অফ করব। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন বুদবুদটা কমে এসে মিহিদানার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। একটু উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব, এগুলো ক্রিস্পি হওয়া পর্যন্ত। এরপর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কালারটা আরও বেশি ডার্ক করেও ভেজে নিতে পারেন, তবে আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। প্রত্যেকবার মিহিদানা ভাজার আগে তেলটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, তেলের মধ্যে যেন কোনো মিহিদানা না থাকে। তেলটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে আমি আরও এক ব্যাচ মিহিদানা আপনাদের ভেজা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে মিহিদানা তৈরি করাটা কিন্তু খুবই ইজি। আমার এই ব্যাচের মিহিদানাগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মিহিদানা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে, তাই না? একদম মুক্তার দানার মতো। এগুলোকে তো খেতে ইচ্ছে করে না, আমার মনে হয় এইভাবেই সাজিয়ে রাখি। চলে যাচ্ছি তাহলে মিহিদানাগুলো রান্না করার জন্য। আমি যেভাবে মিহিদানাগুলো রান্না করব ওইভাবে আপনারা মিহিদানাও তৈরি করে নিতে পারবেন, আবার সেই মিহিদানা দিয়ে সরাসরি মতিচুর লাড্ডু তৈরি করে নিতে পারবেন। চুলায় একটি প্যানে নিয়ে নিলাম 1.5 কাপ চিনি এবং 3/4 কাপ পানি। এবারে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। শিরা যখন ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, এতে করে শিরাটা ক্রিস্টালাইজড হবে না। এবং দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা ইয়েলো ফুড কালার। আমি আগেই বলেছি ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু দোকানের মতো লুকস দিতে চাচ্ছি, এজন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। শিরাটা হাতের 2 আঙুলের মধ্যে নিয়ে এরকম করলে যদি দেখেন তারের মতো সৃষ্টি হচ্ছে, তাহলে বুঝতে হবে শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা মিহিদানাগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম এবং অনবরত এবারে নেড়ে চেড়ে যেতে থাকবো। চুলার হিট থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। অনেক বেশি জালে মিহিদানাগুলো রান্না করা যাবে না, একটু সময় নিয়ে এগুলোকে রান্না করে নিতে হবে। শিরাটা যখন কিছুটা টেনে এসেছে, দেখতে পাচ্ছেন অনেকটাই টেনে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। আচ্ছা, আপনাদের হয়তো মনে হতে পারে এই পর্যায়ে আমি আবারও কেন পানি অ্যাড করলাম। প্রথমত, যদি আমি শিরাটা অনেক বেশি পাতলা করে তৈরি করে নিতাম না, তাহলে মিহিদানাগুলো শিরাতে দেওয়ার পরে একদম গলে যেত। এজন্য এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে সময় দিচ্ছি, যেন শিরাটা ধীরে ধীরে মিহিদানাগুলো সোক করে নিতে পারে।
আমি একবারে যে পানি এখানে অ্যাড করেছিলাম তাতেই মিহিদানাগুলো শিরাটা খুব ভালোভাবে সোক করে নিয়েছে। আপনারা যদি দেখেন এ পর্যায়ে শিরাটা খুব ভালোভাবে সোক করে নেয়নি, তাহলে আপনারা আরও কিছুটা পানি অ্যাড করে নিয়ে জাল করে নেবেন। শিরাটা যখন খুব ভালোভাবে মিহিদানাগুলো টেনে নিয়েছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। লাস্ট পর্যায়ে এসে ঘিটা অ্যাড করলে খুবই সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়। আমি কিন্তু এখানে এক্সট্রা করে আর কোনো ফ্লেভার অ্যাড করিনি, যেমন এলাচের গুঁড়া বা দারুচিনির গুঁড়া, এগুলো আমার কাছে ভালো লাগে না, আমি ঠিক এরকমই রেখেছি। শিরাটা সোক করে নেওয়ার পর মিহিদানাগুলো আর বেশিক্ষণ জাল করা যাবে না, এতে চিনি শিরাটা কিন্তু ক্রিস্টালাইজড হয়ে যাবে। শিরাটা ভালোভাবে টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি মিহিদানাগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। মিহিদানাগুলো কত বেশি লোভনীয় তাই না, কত বেশি রসালো এবং ঝরঝরে, দেখার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে মুখে দিয়ে খেয়ে ফেলি। সঠিকভাবে রান্না করে নিতে পারলে এই মিহিদানাগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদমই জমাট বেঁধে যাবে না বা শক্ত হবে না, ঠিক এরকমটাই রসালো এবং ঝরঝরে থাকবে। ভিডিও করতে করতে মিহিদানাগুলো কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখুন এগুলো কত বেশি ঝরঝরে এবং রসালো। বাজারের কেনা মিহিদানার থেকে বাসায় তৈরি মিহিদানার টেস্ট কিন্তু অনেক অনেক গুণে বেটার, সেটা আপনারা বাসায় তৈরি করে খেলে বুঝতে পারবেন। আর সামনে যেহেতু রমজান মাস চলে আসছে, রমজান মাসে তো বুন্দিয়া মিহিদানা এগুলো আমাদের লাগে, আপনারা চাইলে রেসিপিটি শিখে রাখতে পারেন। নর্মালি যেভাবে মিহিদানা শিরাতে ডুবিয়ে রান্না করা হয় ওইটার থেকে এটা অনেক বেশি বেটার মনে হয় আমার কাছে, কারণ এইভাবে মিহিদানাটা রান্না করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এবার এই একই মিহিদানা দিয়ে আমি আপনাদের মতিচুর লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। এক ঢিলে দুই পাখি, ব্যাপারটা ঠিক এরকমই হয়েছে তাই না? একই মিহিদানা দিয়ে কিন্তু আমি মতিচুর লাড্ডু তৈরি করে ফেললাম। এইভাবে লাড্ডু তৈরি করেও আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।